আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার GFD একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কোয়ারা। সো কোয়ারা বিষয়টি আপনি কীভাবে আসলে কোয়ারাটা কাজ করে এবং কীভাবে আসলে ফাইবারে থেকে অর্ডার নিয়ে আসতে পারি কোয়ারার মাধ্যমে। সো আমরা সেই বিষয়টি দেখবো। তো চলুন শুরু করি। ফাইবার মার্কেটিংয়ের হচ্ছে কোয়ারার মাধ্যমে কীভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওটিতে। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা যাবো হচ্ছে quora.com এবং কোয়ারাতে আসার পরে আপনি দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। যদিও আমার প্রোফাইলে গেলে দেখতে পাবেন যে এটা অন্যরকম। তো আমরা যদি একটু প্রোফাইলে যাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল আসার পরে দেখা যাচ্ছে যে এখানে প্রোফাইল, আর এখানে দেখতে পাচ্ছেন যে 18টা অ্যান্সার করেছি এবং কোশ্চেন করেছি 11টা। প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট আছে, প্লাস ফলোয়ার্স রয়েছে, রাইট অ্যান্সার। আপনি অ্যান্সারে ক্লিক করলে এই ধরনের অ্যান্সার আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যেটা দেখতে পাবেন সেটা এখানে কয়েকটা অ্যান্সার বা কোশ্চেন দেখতে পাবেন। সেই কোশ্চেনের ভিতরে আপনি এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে কয়েকটা কোশ্চেন আছে। হ্যাঁ, সেখান থেকে হাউ ক্যান one field a skill a talent freelancer who called design a professional portfolio website. সো এখানে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকে যে আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করব, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার কীভাবে খুঁজে পাবো, তারপর হচ্ছে যে ফাইবার থেকে কিভাবে সহজে অর্ডার করা যায়, ফাইবার থেকে কি মানে কম রেটে বা লো প্রাইসে কীভাবে অর্ডার করব, বা এরকম অনেক প্রশ্ন আছে। যেমন এখানে ডাজ ফাইবার হ্যাভ দ্য লোগো বা দ্য লোগো দ্য বেস্ট লোগো ডিজাইনার্স, মানে সে এখান থেকে কোশ্চেন করছে যে বেস্ট লোগো ডিজাইনার কীভাবে সে মানে খুঁজবে বা এরকম পাবে, এরকম কোনো একটা কোশ্চেন। সো এই ধরনের কোশ্চেনগুলো আপনারা যখন পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট আর দ্য সেম অ্যাফোর্ডেবল লোগো ডিজাইন ওয়েবসাইট, মানে কোন ওয়েবসাইটটি আসলে অ্যাফোর্ডেবল লোগো ডিজাইনের জন্য সেই ওয়েবসাইটটি সে খুঁজতেছে। সো এই ধরনের অনেক প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি যদি করতে পারেন সঠিক টাইমে, এবং কি যদি দেখেন যে এখান থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো বেশি পড়েছে, সো ওইগুলোর অ্যান্সার দেওয়ার বেশি ট্রাই করবেন। এখানে ফার্স্ট অ্যান্সার করাটা খুব বেটার মনে করি আমি। যেমন যেখান থেকে দেখেন এখান থেকে নো অ্যান্সার ইয়েট এখান থেকে লেখা আসতেছে, এটা কিন্তু আমাদের কিন্তু এটা আমাদের টপিকটা না। সো আপনি এখান থেকে কোশ্চেন আপনার নিশ অনুযায়ী আসবে। আপনি আপনার প্রোফাইলটা যেভাবে সেটিংস করবেন, লাইক আমি এখান থেকে এডিট প্রোফাইল আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার টিম, ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার, তারপরে অনলাইন ওয়ার্কার টিম, তারপর লার্ন ফর অনলাইন টুডে, গ্রাফিক্স ওয়ার্ল্ড। সো এই ধরনের কিন্তু আমার এখানে আরও কিছু আছে, যেমন নো অ্যাবাউট, এখানে GFD একাডেমি যেটা আমাদের ওয়েবসাইট আপনারা জানেন, এখানে আরও কিছু বিজনেস আছে। এখানে কিন্তু এগুলো আপনাদের অ্যাড করে নিতে হবে। সো আমরা যে ফার্স্টে যেটা দেখব, আপনার ক্যাটাগরিতে গ্রাফিক্স ডিজাইন করে নেবেন, প্লাস এখান থেকে সুন্দর করে এখান থেকে মোর আছে, যেমন ধরেন যে এটা এডিট করা যায়। আপনি যখনই এটা মানে এটা ক্রিয়েট করবেন তখন এখান থেকে এই ধরনের একটা বায়ো দেওয়ার একটা অপশন আসবে, বা এখানে এডিট করার অপশন আছে, আপনি এখানে চাইলে এডিট এখান থেকে করতে পারবেন। সো এডিট করার সময় এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইনার, এখানে দেখেন যদি আমি এখানে ক্লিক করি ওপেন নিউ ট্যাব, তাহলে দেখেন এটা আমার সরাসরি আমার fiverr.com-এ নিয়ে যাবে এবং কি আমার ওয়েবসাইটে এটা নিয়ে যাবে। আমি যদি একটু দেখি, বা আমার যে পোর্টফোলিও, যদি আমার এই পোর্টফোলিওটা দেখাচ্ছে না, বা আমার হয়তো একটা ইউআরএলটা দেওয়া ভুল হয়েছিল। সো আমি যদি আমার প্রোফাইলে যাই, অ্যান্ড আমি প্রোফাইলের যদি ইউআরএলটা কপি করি আর আমি এটা এডিট করে দেখাই, এডিট, অ্যান্ড দেন আমি এখান থেকে এডিট করব। আমার এটা এডিট করার জন্য আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার যেটা আছে, সো আমি এখান থেকে আমি লিঙ্কটা চেঞ্জ করব। লাইক আমি এখানে লিঙ্কটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে লিঙ্কটা চেঞ্জ করতে পারবো। এখানে লিঙ্ক আছে, দেন আমি লিঙ্কটাকে আবার ধরি, দেন ইউআরএলটাকে দিই, দেন এখান থেকে অ্যাড করি। অ্যাড করার পরে আপডেট করে দিই, তাহলে দেখবেন যে আমার এটা আপডেট হয়ে গেছে। আমরা যদি একটু মরে যাই অ্যান্ড এখানে গ্রাফিক্স ডিজাইনার যদি আমি ক্লিক করি আবার, তাহলে দেখবেন যে আমার এখানে আমার প্রোফাইলে নিয়ে আসছে সরাসরি এখন। হ্যাঁ, সো এই বিষয়টা আপনারা করে নেবেন, এটা খুবই সহজ স্টেপ। এবং কন্ট্যাক্ট মি, এটাও আমার ফাইবারের লিঙ্ক দেওয়া, মেবি এটাও fiverr.com-এর লিঙ্ক দেওয়া, যদিও আমার এখান থেকে হয়তো এগুলো খেয়াল ছিল না, আমি এটা এডিট করে দিব আবার। সো এইগুলো এডিট করা যায়, আমি এখানে যদি এগুলো খুব কম ইউজ করি। সো আমার এখন হচ্ছে যে পার্সোনাল যে ক্লায়েন্টগুলো আছে আমি সেগুলোর দিকে একটু বেশি খেয়াল রাখছি, এবং আমার একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, দ্যাটস আমি এগুলা খুব একটা কেয়ার করি না ওরকমভাবে। সো আপনারা যেহেতু নতুন কাজ করবেন বা যারা নতুন রয়েছেন তাদের জন্য আসলে এটা খুবই প্রয়োজনীয় একটা মার্কেট প্লেস। সো আপনাদের ফাইবার অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য বা আপনার গিগের র্যাঙ্কটা গ্রো করার জন্য আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, এবং এটা খুবই ইজি একটা ওয়ে, এবং কি ইজিভাবে আপনি কাজ করতে পারেন। সো এখান থেকে আমি এটা দিয়ে অ্যাড করে দিলাম, অ্যান্ড আমি যদি চাই যে এখানে আরও নিচে আরও কিছু কোনো জায়গায় লিখবো, বা আমি এখানে লিখে দিতে পারি ইফ ইউ ওয়ান্ট
ইউ ক্যান হায়ার মি লিখতে পারি, HIRE অন ফাইবার। ফাইবার আমরা এখান থেকে ফাইবার নিয়ে ফাইবারের একটা লিঙ্ক দিয়ে দিলাম, আমাদের যে প্রোফাইল লিঙ্কটা থাকবে সেই প্রোফাইল লিঙ্ক অথবা গিগের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, দেন অ্যাড করে দিলাম। তাহলে আমার এটা অ্যাড হয়ে গেল। অ্যান্ড আমি চাই এটাকে বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম, তাহলে আমার এটা বোল্ড হয়ে গেল। সো আমি এখন যদি আপডেট করে দিই তাহলে আমার এটা আপডেট হয়ে যাবে। আর যদি আমার প্রোফাইলে ভিজিট করে অ্যান্ড দেন এরকম করে, তাহলে দেখবেন যে আমার ফাইবার আছে, এখানে কন্ট্যাক্ট মি আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, কিন্তু সরাসরি লিঙ্ক দিবেন না। সরাসরি লিঙ্ক দিলে কোয়ারা এটাকে ব্লক করে দিবে, মানে কোয়ারা এটা পাবলিশ করতে দিবে না। সো আমরা এখান থেকে অ্যান্সারের যে বিষয়টা এখানে দেখেন, আমার যে অ্যান্সারটা মানে আমার এখানে যে অ্যান্সারটা আমি দেখেছিলাম, এখানে মেবি ডাজ ফাইবার হ্যাভ দ্য বেস্ট লোগো ডিজাইনার্স। সো আমরা এটাকে কপি করি। আমাদের অ্যান্সার লেখার খুবই সহজ স্টেপ হচ্ছে, আপনার যেহেতু চ্যাট জিপিটি আছে, সো চ্যাট জিপিটি দিয়ে আমরা কাজে খাটাই। সো আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে যাব অ্যান্ড এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে অ্যান্ড এখানে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে দেখতে পাবেন যে এই যে চলে আসছে, এখান থেকে একটু ওয়েট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে দ্য ফাইবার অ্যাডভান্স, এখানে অনেক কিছু আসবে, অ্যাডভার্টাইজ অ্যান্ড এখান থেকে অ্যাফোর্ডেবল, বা এখান থেকে আমার অনেক কিছু লেখা আসবে। যদি আমার এখানে হয়তো একটু স্লো লিখছে, সো এখান থেকে আপনার যদি ইন্টারনেট কানেকশনটা অনেক ভালো থাকে তাহলে এটা খুব ইজিলি এবং কি খুব তাড়াতাড়ি এটা লিখতে পারবে আর কি। সো আশা করি যে এটা খুবই আপনার জন্য খুবই ভালো, বা এটা সবার জন্যই ভালো। আচ্ছা যাই হোক, আমার এটা ইন্টারনেটে একটু কানেকশন প্রবলেম রয়েছে, যার কারণে আমি এটাকে এতটুকু কপি করে নিচ্ছি, কপি অ্যান্ড দেন আমরা চলে যাব হচ্ছে যে কোয়ারাতে অ্যান্ড এখানে অ্যান্সার করব। অ্যান্সারে এখানে যাব, আমি জাস্ট ওয়েটা বলছি, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে ইন্ট্রোডাকশনটা আমরা কেটে দিই। এখান থেকে যে বিষয়টা এখান থেকে দেখেন, আমি কয়েক জায়গায় আমার লিঙ্কটা পেস্ট করে দিব। লাইক আমি এখান থেকে আমার এই গিকটাকে নিলাম অ্যান্ড আমি গিকটাকে নেওয়ার পরে আমি কপি লিঙ্ক অ্যান্ড আমি এখান থেকে অ্যান্সার করার সময় আমি এখান থেকে যে আমার ধরুন যে ফাইবার প্ল্যাটফর্ম ইজ দ্য বুস্টিং উইথ দ্য ক্রিয়েটিভ ট্যালেন্ট। সো আমরা এখান থেকে যেমন ফাইবার এখানে আমি একটা লিঙ্ক করে দিলাম, এই যে এতে ক্লিক করলে এখানে লিঙ্কের অপশন আছে, এখানে পেস্ট করে দেন, দেন অ্যাড করে দেন, দেন এটা অ্যাড হয়ে গেছে অ্যান্ড এটাকে বোল্ড করে দেন, তাহলে এটা বুঝে যাবে। অ্যান্ড প্ল্যাটফর্ম ইজ দ্য উইথ এ ক্রিয়েটিভ ট্যালেন্ট। সো ক্রিয়েটিভ ট্যালেন্ট এটাই আমরা একটা লিঙ্ক দিতে পারি। সো আমাদের যেখানে লিঙ্কটা দিলে বেটার মনে হবে, বা এখানে লিঙ্ক দিলে হয়তো আমার কেউ এখানে ক্লিক করতে পারে, এই ধরনের বিষয়গুলো আমাকে বুঝতে হবে। অ্যান্ড এখানে ফাইবার গিক্স এখানে দিতে পারি আমরা একটা, মানে কয়েক জায়গায় আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিলাম, যাতে কেউ একজন পড়ার পর আমার এই কোশ্চেনটা পড়ার পর যাতে আমার এটা আচ্ছা পোস্ট করে দিচ্ছে সরাসরি, সরি ফর দ্যাট। সো আমি কোশ্চেনটাকে ভিউ অ্যান্সার আমি এটাকে এডিট করতে পারবো। ওকে, আমি এটাকে একটু এডিট করে দিই, হ্যাঁ, এডিট অ্যান্সার অ্যান্ড দেন এখানে এডিট করার পর আমরা এখান থেকে লিখে দিব যে বিষয়টা, এখানে লাস্টে ইন্টার দিলাম, কয়েকটা ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে লিখব যে ইফ ইউ ওয়ান্ট বা ইউনিট কাস্টম ডিজাইন you can see my service. ওকে, জাস্ট ইউ ক্যান সি মাই সার্ভিস এটা লিখে দিলাম অ্যান্ড আমি এখান থেকে আমার ফাইবার লিঙ্কটা আমি দিলাম যে সার্ভিস অন ফাইবার ওকে। দেন আমরা এটাকে ফাইবারের লিঙ্কটা পেস্ট করবো, আমি এখান থেকে এটাকে ফাইবারের লিঙ্ক দিয়ে দিলাম অ্যান্ড দেন অ্যাড করে দিলাম অ্যান্ড আমার কাজ শেষ। এখন আমি এটাকে একটু ফাইবারের লেখাটা বলেছি, আমি পুরোটা ধরলাম অ্যান্ড এটাকে বোল্ড করে দিলাম অ্যান্ড আমার কাজটা কমপ্লিট। এখন দেখেন, যদি কেউ আসে এবং কি দেখে এরকমভাবে, তাহলে কিন্তু আপনার এখানে ক্লিক করতে বাধ্য যদি তার ফাইবার সার্ভিসটা প্রয়োজন হয়। এবং কীভাবে শুধুমাত্র একদিন দুদিন মার্কেটিং করলে হবে না, মিনিমাম আপনাকে 1 মাস মার্কেটিং করতে হবে এরকমভাবে, তাহলে সেটা আপনি এটার একটা ফলাফল পাবেন, ঠিক আছে। সো আশা করি যে আপনারা এতটুকু বিষয় বুঝতে পেরেছেন যে কীভাবে ফাইবারের কোয়ারার অ্যান্সারটা করতে হয়, কীভাবে এডিট করতে হয়, প্লাস আপনার হচ্ছে যে প্রোফাইলটা কীভাবে আসলে সাজাতে হয় সেই বিষয়টার কিছু বিষয়ে দেখাইলাম। অ্যান্ড এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশনের ভিতরে কিছু দেখতে পাবেন, যেমন লাইক নোটিফিকেশন আপনি যার অ্যান্সারটা করেছেন সেখানে আরও যদি কেউ অ্যান্সার করে তাহলে সেটা দেখতে পাবেন। প্লাস এখান থেকে আপনি আপনার গ্রুপগুলো দেখতে পারবেন। আর এখানে আরও কিছু বিষয় আছে, যদি আপনারা বলেন আমি সেই বিষয়গুলো নিয়ে ক্রিয়েট করবো, যেমন লাইক স্পেস বলতে যেমন এই যে এখানে
ধরেন যে আমার এটা গ্রাফিক্স ওয়ার্ড, গ্রাফিক্স ডিজাইন, ফিল, এগুলো সব আমার নিজের, এই যে কটা দেখতে পাচ্ছেন সবগুলো আমার স্পেস, এবং এগুলো আমার ক্রিয়েট করা স্পেস। এখন এই স্পেসগুলো কিন্তু আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন। লাইক এখান থেকে ক্রিয়েট, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই স্পেসের নামটা কি দিতে চান। লাইক আমি এখানে দিলাম যে এটা স্টুডিও, এটা স্টুডিও টিম দিতে পারি, বা এটা স্টুডিও দিলাম। হ্যাঁ, তাহলে আমার এটা নিচে দেখাবে যে দিস নেম অ্যাভেলেবেল। দেন আমি এখান থেকে বায়ো অ্যান্ড ডিসক্রিপশন আমি দিতে পারি। সো আমি এখানে বায়ো অ্যান্ড ডিসক্রিপশন ওরকমভাবে এখন কিছু লিখছি না, দেন ক্রিয়েট করছি। তো আমার এটা ক্রিয়েট হয়ে গেল, আমার স্পেসটা ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে এটাকে ইনভাইট পাঠাতে পারবো, লাইক এটাকে আমি কয়েকজনকে এটা ইনভাইট পাঠাতে পারবো। প্লাস আমি চাইলে যদি কেউ চাই এরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারবে এটা স্টুডিও। দেন আমি এখানে সেভ অ্যান্ড ইনভাইট করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে কিন্তু আমার একটা স্পেস তৈরি হয়ে গেল। অ্যান্ড এই স্পেসের ভিতরে আমি চাইলে প্রতিনিয়ত পোস্ট করতে পারি। লাইক এখান থেকে যদি আপনি একা না, এখানে অনেক একটা গ্রুপে দেখেন টপ কন্ট্রিবিউটর, এখানে একজন কন্ট্রিবিউটর আছে যেটা আমি নিজেই। অ্যান্ড এখানে অ্যাড ডিটেলস ইয়েট, এখানে নট ইয়েট ডিটেলস। দেন এখান থেকে আমি যদি অ্যাড করি, এখান থেকে আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করতে পারবো, এখানে আপডেট করতে পারবো ডিটেলসগুলো। সো এখানে চাইলে আমি ইনভাইট করতে পারবো, মানে এটা ফেসবুক গ্রুপের মতন, আপনারা যেহেতু ফেসবুক গ্রুপ বা ফেসবুক চালিয়ে আসলে অভ্যস্ত, সো এখান থেকে চাইলে আপনি ইনভাইট করতে পারেন। প্লাস এখানে অ্যাডমিনের জায়গায় আরও অনেক কিছু আছে যেগুলো আপনি হয়তোবা কাউকে মডারেটর দিতে চাইতেছেন বা কাউকে মেম্বার হিসেবে নিতে চাইতেছেন, তো আপনি এখান থেকে নিতে পারবেন। সো আশা করি যে সম্পূর্ণ বিষয়টা এরকমই ছিল। এখানে চাইলে আপনি গ্রুপের লোগো চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চাইলে ব্যানারটা চেঞ্জ করতে পারবেন। সো মানে এরকমভাবে আপনি সমস্ত কিছু করে নিতে পারবেন। আর এখানে আছে অ্যাড কোশ্চেন। সো অ্যাড কোশ্চেন আপনি করতে পারবেন। এখানে অ্যাড কোশ্চেন আমি যদি ক্লিক করি, আচ্ছা সরি, আমি এখান থেকে অ্যাড কোশ্চেনে ক্লিক করি। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড কোশ্চেনে এখানে ধরেন যে আমি লিখলাম যে হাউ টু ওয়ার্ক বা হাউ টু ইউজ, সরি, আচ্ছা আমি এখানে লিখি হাউ টু ইউজ অ্যাডোবি ফটোশপ। ওকে, এটা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে যদি অ্যান্সারটা থাকে তাহলে দেখাবে, যদি না থাকে তাহলে আপনি এখান থেকে কোশ্চেনটা করতে পারেন। সো আমি এখান থেকে দেখি এটা কোশ্চেন নেই, তো আমি অ্যাড কোশ্চেন করলাম। তাহলে আমার অ্যাড কোশ্চেন করলে আমার এটা অ্যাড হয়ে যাবে। কোশ্চেনটা যেমন মানুষকে আমি অ্যান্সার দিলাম, ওরকমভাবে আমি এখান থেকে অ্যাড কোশ্চেন হবে আমার। আর যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা এখান থেকে এই সাইটে সাজেশন পাবেন যে আপনি কয়টা অ্যান্সার করলে আপনি কোশ্চেন করতে পারবেন, আবার কয়টা কোশ্চেনের উত্তর দিলে আপনি হচ্ছে যে মানে আপনার প্রোফাইলে এডিট করতে পারবেন। এই বিষয়গুলো এখানে দেখাই যাবে, বা কী কী অ্যাড করা যাবে এই বিষয়গুলো আপনারা পাবেন। অ্যান্ড ডিড ইউ মিন ডিড ইউ মিন, এখান থেকে লিখতে পাচ্ছেন ডাবল ক্লিক টু চেক ইউর কোশ্চেন। দেন এখান থেকে আক্স অরিজিনাল কোশ্চেন এখানে ক্লিক করে দিবেন। দেন এটা আক্স অরিজিনাল কোশ্চেন হিসেবে সিলেক্ট হয়ে যাবে। সো আশা করছি যে আপনারা এতটুকু বিষয় বুঝতে পেরেছেন যে কোয়ারাটা কীভাবে কাজ করতেছে, এবং কি ফাইবার লিঙ্কগুলো কোথায় অ্যাড করব, কীভাবে অ্যাড করব, ফাইবার লিঙ্কগুলো কীভাবে মার্কেটিং করব। সো এই বিষয়গুলো একদমই বেসিক ছিল। সো যদি আপনারা চান আরও অ্যাডভান্স নিয়ে কথা বলতে, তাহলে আমি কথা বলবো নেক্সট ক্লাসে। সো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।